নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছিলেন, ডিএলএড করার পর এনসি ছিল, এনসি রিমুভ হয়েছিল 2/8/2022 তারিখে। 2/8/2022 থেকে আপনারা বেনিফিট পেয়েছেন। আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা হাইকোর্টে কেস করেছিলাম, মামলা জিতেছি। মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া আমাদেরকে সেই রায় দিয়েছিলেন। সেই রায় ইমপ্লিমেন্ট হয়ে আমরা বেনিফিট আগেই পেয়েছি, কিন্তু মনে দুঃখ ছিল যে আমাদের সহকর্মীরা কি পাবে না। তাই আপনাদের জন্য সেই লড়াই, সেই লড়াইয়ের ইতিহাস আপনারা অনেকেই জানেন না, কিন্তু আপনাদের জন্য একের পর এক প্রতিবেদন করে গেছি। আজকে যে খবরটা পেলাম, 19/8/2025 তারিখে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নোটিফিকেশন জারি করেছে এবং এনসির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করেছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নোটিফিকেশন দেখিয়েছি এবং আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নোটিফিকেশন জারি করবে এবং আপনারা 22/5/2019 থেকে বেনিফিট পাবেন। সম্পূর্ণ এরিয়ার পাবেন, প্রায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এরিয়ার পাবেন এবং আপনাদের পে স্কেল এটা প্রায় 1400 টাকা বাড়বে। 1400 টাকার নিচে নয়, তার বেশিও বাড়তে পারে। তো পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে আপনাদেরকে সেটা বলছি, যে মাননীয় চেয়ারম্যান সাহেব, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, যে সাবজেক্ট এখানে বলা হয়েছে 17-19-2000 শিক্ষাবর্ষে ডিএলএড সম্পন্নকারী এবং 2/8/2022 তারিখে তাদের এনসি পাস করা বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে এ ক্যাটাগরি স্কেল সুবিধা প্রদান, অর্থাৎ 2/8/2022 তারিখে আপনারা যথারীতি সুযোগ সুবিধা পেয়েছেন। এ ক্যাটাগরি বেনিফিট অনেকে প্রধান শিক্ষক হয়েছেন। আপনাদের জন্য এরিয়ার এবং স্কেল বাড়বে, পে স্কেল বাড়বে। এখানে কিছু ক্লারিফিকেশন দিয়েছে যে উপরোক্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নিজে প্রদত্ত তথ্যগুলো প্রদান করিতেছি। চিঠিতে বলা হয়েছে প্রায় 25 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনলাইন ডিএলএড এ ভর্তি হয়েছেন, অর্থাৎ 2017-19-এর 25 জন শিক্ষক ছিলেন। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বরের প্রয়োজনীয় শতাংশ ছিল না, অথবা তারা স্নাতক সম্পন্ন করেনি বা পাস করেনি। পরে জানা যায় যে নির্দেশিকা বা সার্কুলার অনুসারে ওই শিক্ষকরা এনআইএস পরিচালিত ডিএলএড এর সাথে উচ্চ মাধ্যমিক কোর্সেও ভর্তি হন। 2017-19-এ এই প্রার্থীদের ফলাফল 22/5/2019 তারিখে প্রকাশিত হয়েছিল, কিন্তু এই ধরনের শিক্ষকদের ফলাফলে এনসি ছিল। ডিএলএড ফলাফল ঘোষণা বা প্রকাশের 22/5/2019 কয়েক মাস, 18 থেকে 20 মাস পরে নম্বরের শতাংশ বৃদ্ধির ঘটনা ঘটে, অর্থাৎ অনেকে আপগ্রেডেশন করেছেন। এখানে বলে রাখি, যারা আপগ্রেডেশন করেছেন 50% আছে, তারা কিন্তু এই বেনিফিটটা পাবেন। আর যাদের আপগ্রেডেশন নেই, 50% নেই এইচএসএ, তাদের গ্র্যাজুয়েশনটা লাগবে। এবং পূর্ব মেদিনীপুর ডিপিএসসি এই ধরনের ক্ষেত্রে এনআইএস থেকে এনসি পাস হওয়ার তারিখ থেকে, অর্থাৎ 22/8/2022 তারিখ থেকে এই ধরনের শিক্ষকদের এই ক্যাটাগরি সুবিধা প্রদান করেছে, অর্থাৎ আপনারা আগে বেনিফিট পেয়েছেন। এই পরিস্থিতিতে এই ধরনের শিক্ষক ডিএলএড পরীক্ষার প্রকাশের তারিখ, অর্থাৎ 22/5/2019 থেকে এ ক্যাটাগরি স্কেল সুবিধা প্রার্থনা করবেন, যদিও সেই সময় তাদের এইচএস পরীক্ষায় 50% নাম্বার ছিল না। আপনাদের আগেই বলি যে 50% ছিল না বলে তো এনসি ছিল। তো আপনারা পরে আপগ্রেডেশন করেছেন বা এইচএস যাদের 50% নেই তাদের গ্র্যাজুয়েশন আছে, আপনারা এই ক্যাটাগরি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করুন ডিপিএসসিতে। আপনাদেরকে পূর্ব মেদিনীপুর জেলা নির্দেশিকা যেটা প্রকাশ করেছে যে এই ক্যাটাগরি সুবিধা পাবেন কিনা 22/5/2019 থেকে নাকি 2/8/2022 থেকে, যখন এনসি পাস হয়েছে, সেটা আপনারা পরিষ্কার ক্লিয়ার করবেন। আর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস 2 সেট দেবেন, 2 সেট জমা নেবে আর 1 সেট নিজের কাছে রাখবেন।
প্রত্যেকেই এই ক্যাটাগরি বেনিফিট আপনারা পাবেন। এটা আপনাদের একটা বড় পাওনা এবং আমার নিজেরও খুব ভালো লাগছে যে সমস্ত শিক্ষক মহাশয়রা আপনারা এই মানে সুবিধাটা পাচ্ছেন। এটা কেন পাচ্ছেন আপনাদের একটু বলি। এই সুবিধাটা এই কারণে পাচ্ছেন যে আমরা কেস করেছিলাম, সেই কেসের যখন 4 সপ্তাহের মধ্যে অর্ডার হওয়ার কথা, তখন আমরা বললাম যে অর্ডারটা করুন ম্যাডাম, ডিআই ম্যাডামকে। উনি বললেন যে আমার একটু জানার দরকার আছে। তখন আমাদের মুর্শিদাবাদ ডিআই ম্যাডাম উনি একটা ক্লারিফিকেশন চেয়েছিলেন এনআইএস এর কাছে, এবং এনআইএস তখন ক্লারিফিকেশন দিয়েছে। এই অর্ডারে আপনাদেরকে দেখেছি এর আগে অর্ডারে, সেই ক্লারিফিকেশনের পরিপ্রেক্ষিতে তখন রাজ্য ব্যাপারটা বুঝতে পারলো, তখন অর্ডার করলো মুর্শিদাবাদ ডিআই কে। কিন্তু মুর্শিদাবাদ ডিআই তখন আবার অর্ডারটা করলো না, আবার থেমে যান। এরপর আবার দ্বিতীয় আর একটা চিঠি হয়, সেই দ্বিতীয় চিঠি অল চেয়ারম্যানদেরকে করা হয়। অল চেয়ারম্যানদেরকে যখন করা হলো তখন আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি, এবারে এটা ইমপ্লিমেন্ট হলো। এখনো যে সমস্ত জেলাগুলোতে মানে অর্ডার হয়নি, জেনে রাখুন যে মিটিং হয়নি, চেয়ারম্যান সাহেব, ডিআই এবং ল সেকশন নিয়ে মিটিংটা হবে, তারপর অর্ডারটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কাউন্সিলে গিয়ে একটু খোঁজ খবর রাখুন, কারণ নিজেদের ফিনান্সিয়াল বেনিফিট এটা নিজেদেরকে তাগিদে রাখতে হবে। কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করুন, ঠিকঠাক খবর রাখুন, দেখুন হয়ে যাবে, সবাই পাবেন। আর এটুকুটাই ছিল আজকের তথ্য। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা দেখলেন ভিডিও, আপনাদের দীর্ঘদিন ধরে আপডেট দিই, আপনারা যদি চ্যানেলের মেম্বারশিপ নেন তাহলে আমার চ্যানেলটার একটু প্রগ্রেস হবে। তাই অনুরোধ করব যারা এই বেনিফিট পেয়ে যদি মনে করেন যে নিমতা দর্শন চ্যানেল আপনাদের উপকারে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপটা নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবারও বলি, মেম্বারশিপটা নেন, বেশি মেম্বারশিপ চার্জ নয়, হালকা চার্জ দেখবেন। মেম্বারশিপটা নেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আর কি, এইটুকুটাই। ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।